নমস্কার বন্ধুরা, আজকে আমি অ্যাটিটিউড ইজ এভরিথিং বইটি থেকে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। পয়েন্ট 1, অ্যাটিটিউড মানে আপনার দৃষ্টিভঙ্গি। এই বইয়ের মূল কথা, আপনি যেভাবে ভাবেন আপনার জীবন সেভাবেই গড়ে ওঠে। একই পরিস্থিতিতে একজন বলে আমার কপাল খারাপ, আর একজন বলে এটা আমার শেখার সুযোগ। ফলাফল আলাদা হয় কারণ অ্যাটিটিউড আলাদা। খারাপ অ্যাটিটিউড ইকুয়াল টু খারাপ জীবন, ভালো অ্যাটিটিউড ইকুয়াল টু ভালো সুযোগ। পয়েন্ট 2 বলছে নেতিবাচক চিন্তা আপনাকে ধ্বংস করে। লেখক বলেছেন নেগেটিভ থিঙ্কিং হচ্ছে এক ধরনের বিষ। সবসময় যদি ভাবেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে ধীরে ধীরে আপনি সত্যি হারতে থাকবেন। সলিউশন হচ্ছে নিজের সাথে কথা বলতে হবে, পজিটিভ কথা। আমি পারবো নার জায়গায় আমি চেষ্টা করব, সেটা বলতে হবে। পয়েন্ট 3, সমস্যাকে সুযোগ হিসেবে দেখুন। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য হলো সফল মানুষ সমস্যা দেখে শেখে, ব্যর্থ মানুষ সমস্যা দেখে ভেঙে পড়ে। জেফ কিলার লেখক বলেন সমস্যা মানে থামা নয়, সমস্যা মানে শেখা। আজকের কষ্টই আগামী দিনের শক্তি। পয়েন্ট 4 হচ্ছে আপনার সঙ্গী বদলান। লেখক খুব সুন্দর একটা কথা বলেছেন, আপনি যাদের সাথে সময় কাটান আপনি ধীরে ধীরে তাদের মতো হয়ে যান। যদি সবসময় অভিযোগ করা মানুষ, নেগেটিভ মানুষ, হতাশ মানুষের সাথে থাকেন তাহলে আপনার অ্যাটিটিউডও নেগেটিভ হয়ে যাবে। চেষ্টা করুন পজিটিভ মানুষদের সাথে, বড় স্বপ্ন দেখা মানুষদের সাথে, শেখার আগ্রহ আছে এমন মানুষদের সাথে থাকতে। পয়েন্ট 5, আজ বদলান কাল নয়। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী মেসেজ চেঞ্জ নাও নোট টুমোরো। অনেকে বলে কাল থেকে পড়ব, কাল থেকে ভালো হব, কাল থেকে চেষ্টা করব, কিন্তু কাল কখনো আসে না। আজ যদি অ্যাটিটিউড বদলান আজই জীবন বদলাতে শুরু করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।